এক যুদ্ধের মধ্যে গেলেন, যেই যুদ্ধের নাম হইল তাবুকের যুদ্ধে। ফজরের নামাজের পরে নবীজি নামাজ পড়াইলেন। সাহাবীরা আকাশের দিকে তাকায় দেখে আকাশ খুব পরিষ্কার দেখা যায়। কোন রিওয়ায়াতে আছে আকাশ অন্ধকার হয়ে গেছে, মেঘাচ্ছন্ন হয়ে গেছে। তাফসিরে আনোয়ারুল কোরআনের মধ্যে লেখা হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই অবস্থা দেখার পরে সাহাবীরা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাকায়া দেখেন আসমান কান্দে। কেন কান্দে? নবীজি ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, আমি বলতে পারবো না জিবরাইল যতক্ষণ না আসে। আরেকটু জোরে কান, আমি বলতে পারবো না। নবীজিরে প্রশ্ন করেছে, নবীজি উত্তর দিলেন, আমি বলতে পারবো না। বলতে পারবো না কথার সাথে সাথে মহান আল্লাহ জিবরাইলে পাঠাইয়া দিয়েছে। জিবরাইল আসার আওয়াজ শুরু হয়ে গেছে। তখন নবীজি ডাক দিয়া বলেন, জিবরাইল, ও জিবরাইল, কেন আইলা? জিবরাইল গিয়া নবীরে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবীকে সালাম জানায়া বলেন, ওগো নবীজি, আমি আসছি কেন জানেননি? আজকে আসমান কান্দে কেন জানেননি? বলে, আমি জানি না কেন কান্দে। আপনার একজন সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ওই সাহাবীর জন্য আসমান জমিন কান্দা শুরু করেছে। ওগো নবীজি, শুধু কান্দেন না, কান্দেন না, আপনার জন্য, আপনার সাহাবীর জন্য মহান আল্লাহ আসমান থেকে ফেরেশতা জানাজার নামাজের মধ্যে পাঠাইয়া দিয়েছে। এক এক কাতারের মধ্যে হইল একজন দুইজন ফেরেশতা না, মহান আল্লাহ ৭০,০০০ রহমতের ফেরেশতা পাঠাইয়া দিয়েছেন। জানাজাটা কেমন হইল? হ্যাঁ, ১০-১২ জন আলেম আইলে আর মাঠটা বললে কো দোকানো বইয়া সাডা কো, আরে বাবা রে, আর কোন কি তো একটা জানাজা করছে। পরে এক লোক জিঙ্গা, এক হুজুর জিঙ্গা, লোকটা কিতা কর? ও লোকটা তো নমাজ পড়ছে না, মৃত্যু হানি লইছে। নমাজ নাই, রোজা নাই, খালি জানাজা হলেই তো না। তোমারে তুমি এমন ভাবে চিনো, তোমারে তুমি এমন ভাবে বানাও, আল দুনিয়ার মানুষ না এলো ফেরেশতা আসবে। এই জন্য আল্লাহ বলেন, ফামা বাকাত আলাইহিমুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান কান্দে, জমিন কান্দে। আসমান কানবো, জমিন কানবো। মহল্লার লোকে কয় হেদেন মরছে, আল্লাহ দিছে। জোরে কোন, এমন লোক সমাজে আছে না নাই? বহুত আছে। আমরা দোয়া করি আমাদের ইউনিয়নের সাতিয়ানের গ্রামের আমার উস্তাদে মুহতারাম, আমার শাইখ আল্লামা শামসুল হক সাতিয়ানের হুজুর সহ বড় হুজুর রহমাতুল্লাহ আলাই, মুফতি নুরুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাই সহ হক্কানি উলামায়ে কেরাম যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাদের কবরটারে মহান আল্লাহ জান্নাতের বাগান বানায় দেখ। সবাই বলেন আমিন। তো আমি বলতেছিলাম, নবীজি শুয়ে আছেন, আমরাও শুইতে হবে কি হবে না? আসেন, নবীজি উম্মে হানির ঘরের মধ্যে শুয়ে রয়েছে। আল্লাহ জিবরাইলে ভাড়াইছে, জিবরাইল যাও আমার বন্ধুরে গিয়ে আমার বাড়িতে লই আও। এমন গিয়া ডাক দিব কেমনে? আমার নবীরে ডাক দিব কেমনে? কেননা এক সময় উম্মতের শিক্ষার জন্য ফজরের সূর্য উদয় হয়েছে, নবীজি ঘুমো, এটা উম্মতের শিক্ষার জন্য। আবার আল্লাহ হুকুম করছে, হে সূর্য তুই আবার ডুববা যা, ডুববা গেছে গা। আবার নবীজি নামাজ পড়ছে, সূর্য উঠছে। ছোট নবী না বড় নবী? কেমন বড়? সকল নবীকে আল্লাহ যা দিলেন, একা আমার নবীকে আল্লাহ তা দিছেন। কি দিছেন? কোরআন দিছেন। কি দিছেন? বেশি উম্মত দিছেন। আর কোন নবীর উম্মতে এত পরিমাণ উম্মত আল্লাহ দেন? এর হর নবী যাওয়ার সময় কান্দে, হে মুসলমান, জিবরাইল আলাইহিস সালাতু
সালাতু ওয়াস সালামকে মহান আল্লাহ পাঠায়া দিলেন মেরাজ যাওয়ার জন্য, উম্মতের জন্য কান্দে, মেরাজ গিয়েও কান্দে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বন্ধু আমার আরেকটু তাকেন, আরেকটু তাকেন। বন্ধুর বাড়ির বন্ধু গেছে, প্রেমের আলাপ শুরু হইছে, আল্লাহর দ্বারে মজা লাগে। আল্লাহু আকবার বলে প্রেমের আলাপ করে। কি আলাপ করছেন? ইদা সূরাতুন নাজমের মধ্যে আল্লাহ বলেন, ফাআউহা ইলা আবদিহি মা আউহা। একসাথে বলে দেন না সুবহানাল্লাহ। মেরাজ গিয়েও কান্দে। আল্লাহু আকবার। নবীজি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবীজি অসুস্থ ছিলেন, পাশে ছিলেন ফাতেমাতু জোহরা। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, হে মা, তাকায়া দেখো না দরজার মধ্যে জানি কে আসছে, আমাকে সালাম দিতেছে, পারমিশন চাচ্ছে। দরজাটা খুলে দেখো। সুবহানাল্লাহ বলে। ফেরেশতারা যেমন নবীর কাছে গিয়া সালাম দিত, নবীর সাহাবীরও সালাম দিত, আদবের সাথে দিত। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলে। কত সুন্দর করে সালাম দিত। আর আমরা সালাম দেখো, সালাম আলাইকুম, সালাম আলাইকুম। কি দেখো? সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম সুন্দর করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা আল্লাহর রহমত। আর এই রইল কত? তো সাহাবায়ে কেরাম নবীরে সালাম দিত, ফেরেশতারও সালাম দিত। মেরাজের রাত্রে সকল ফেরেশতার হালত মহান আল্লাহ নবীরে দেখাইছে। তখন আল্লাহু আকবার। দরজাটা খুললা ফাতেমা দেহে, আল্লাহ এমন আকৃতির মানুষ, এটা তো মানুষ না রে, কেল্লা দিয়ে আসমানো জমিনও ভাও, দুইটা চোখ দীক্ষা সেটা টপ করে দরজা লাগাই দিছে। লাগাইয়া নবীর কাছে গিয়া বই দিছে। মা কে আইছে? হুজুর বাবা আমি তো চিনি না, মাথা হইলো আসমানো জমিনও ভাও, দুই হাত জানি দুই ঘন্টা বড় বড় চোখ। কমা গো, চিন্তা কইরো না, টেনশন কইরো না, উনি একজন ফেরেশতা। বলে কোন ফেরেশতা? উনার নাম হইল আজরাইল আলাইহিস। এই আজরাইল আমরার কাছে আইবনি। তখন ফাতেমা কয়, আব্বা ও আব্বা এইটা বাইলে কেমন আজরাইল? আজরাইল তো কোন সময় আমাদের কাছে আইছে। সুবহানাল্লাহ কইতে। আল্লাহ ওয়ালারা যারা আজরাইলের জন্য প্রস্তুত, আসেন আসেন, আমি তোয়া, আমি তোয়া। ইমানদার যারা তোয়া, এমনি না হাল মারে, দুই আঙ্গুল্লা বেড়া হাল মারে, দুই আঙ্গুল্লা বেড়া 10 আঙ্গুল্লা কথা আছে না নাই? বুঝা যায় মরণ যেদিন হইব, এই চিন্তাও এর ভিতরে নাই। মেরাজের সব দিকেছে নবী, সব দিকেছে। গিয়া দেহে বন কুঞ্জির মতন হে সাপ ভিতের মধ্যে ঘুরতাছে আর কামড়াইতাছে, চিল্লাইতাছে। কেউ অহন বড় বড় কথা কও না, অহন বড় বড় কথা কও। তখন নবীজি বলেন, জিবরাইল ইটা কেডা? সাপে দিন কামড়াইতাছে। হুজুর ইটা হইল আমলের নবীর উম্মত। হেরা সুদ খাইতো, লাভের লাভ, লাভের লাভ, লাভের লাভ, লাভের লাভ, লাভ 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 ছাড়া আর কোনো কথা সুদ আছে না? না। এক ইমাম সাহেব সুদের ওয়াজ করতে পারে, ওই সুদ দেন খা সেক্রেটারি, ইটা তো আর জানে না। হ্যাঁ গিয়েছে, গিয়া নতুন মসজিদ তো গিয়া নামাজ পড়াইছে, খুব সুন্দর কইরা বয়ান করছে, সুদ খায়েন না, হালাল আরাম খায়েন। কেউ যত হুজুর হয়ে আনেন, সুদের হককে কইব না বিহককে কইব না বিহক। এখন নামাজের পরে তখার বিষয়ে হুজুর আপনি আমার ভাই ছায়া ছায়া কইলাম ওয়াজ করছে। কেউ হুজুরে কি সুদকুরের ভাই ছায়া ছায়া ওয়াজ করছে না, কোরআন থেকে করছে। জলের বন্ধু আমার গায়ে জলে, জলের বন্ধু আমার গায়ে জলে, প্রেমের তালা দেখতে বালা রাইকো গোপনে। আছে না নাই?
প্রেমের তালা দেখতে বালা রাইখো গোহনে, মুর্শিদ বিনে প্রেমের তালা রাখবো কেমনে। কলবে কলবে মিল না হইলে মনের আশা পূরণ হইবে না রে আল্লাহ। নিশিরাইতে নিশিরাইতে কারবাসি বাজ। ইরার হালটা আমি একটা বানাইছি, শুনবেন নি? কষ্ট হইতেছে, কষ্ট হইতেছে। আজ নিশিতে আইসো মুর্শিদ, এইগুলি কোন কাজে আসবে না। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? আর আমি বানাইছি এর উল্টা রুহানি খোরাক। এটা কি এর খোরাক? আমি যেটা বানাইছি এটা হইল রুহানি খোরাক। মনটা নরম বাড়ি হইলে বাপ উঠবো কত। নিশিরাত্রে কে গো তুমি কো ডেকে যাও, তোমার ডাকটি ডাকার আগে নবীর সংবাদ দিয়ে যাও। আল্লাহ হুম্মা সাল্লি আলা, একটা জবানও বন্ধ রাখবে না, সবাই জুড়ে জুড়ে পড়েন। সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বলেন তো দেখি এটা দিয়া মন নরম হয় কি হয় না? আর কুহুরে কুহু কুহু কুগালি বাবু উঠ। হে মুসলমান, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, মাগো আজরাইল আসবে, আমার কাছে আসছে, তোমার কাছে আসবে, দরজা খুলে দাও। তুমি কাইন্দো না। সর্বপ্রথম কবর জগতের মধ্যে আমার পরিবার থেকে, আমার বংশ থেকে সর্বপ্রথম কবর জগতের মধ্যে তোমার সাথে সাক্ষাৎ হবে। ফাতেমাও বেশি দিন লাস্টিং করে নাই, চলে গেছে। দরজা খুলে দেওয়া হলো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমারে পাঠাইছে। আপনি যদি থাকতে চান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়াতে রাখবেন, আর যদি চলে যাইতে চান তাহলে মহান আল্লাহ ওইটা তো রাজি আছে। নবীজি ডাক দিয়া বলেন, না, আমি দুনিয়ার দরকার নাই, আমার আল্লাহর কাছে আমি চলে যাইব। তাইলে দুনিয়ার থেকে আখিরাত ভালো না খারাপ? দুনিয়া যতটুক দরকার এতটুক দরকার। জোরে কোন, আরো জোরে কোন। আল্লাহু আকবার। এখন নবীজি কান্দে, ফাইসালা হয়ে গেছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, ও আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আপনি কান্দেন কেন গো? তখন নবীজি ডাক দিয়া বলেন, আমি কান্দি আমার উম্মতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জানায়া দিয়েছেন, ও আজরাইল, আমার বন্ধুকে জানায়া দাও, কাঁদতে হবে না, কাঁদতে হবে না। আপনার উম্মত যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদাখালাল জান্নাহ, আমি জান্নাতে তাকে তার জন্য ওয়াজিব করে দিব। তাইলে নামাজের দরকার নাই, রোজারও দরকার নাই, হজের দরকার নাই, লা ইলাহা ইল্লাল্লাহ। ইদার হাইসালা হইল সহজ, কিটা জানেননি? আমরা যখন বিয়া করছি কিংবা বিয়া করব, যারা করছে বিসমিল্লাহ কবুল কি করব, কই আছে এরা কি কয়, হে সীমা তোমারে আমি কোসকো সাবান দিমু, মেরিল সাবান দিমু, গ্রাম সাবান দিমু, লিপস্টিক দিমু, আলকাতরা দিমু, তিরিহিস দিমু, নাইরহল তেল দিমু, কৌরার তেল দিমু, যা লাগে আত মোজা, ভাউ মোজা, সাঁতি বৃষ্টি দিনাইলে ইটা কর না বিসমিল্লাহ কবুল হয়ে শেষ।
বিসমিল্লাহ কবুল মানিল, বিয়া করছে, জামাই বউ হইছে, এখন তেল সোনো আলকাতরা লিপস্টিক লাবিস্টিক, ও বাবা বাবা রে বাবা, দুই আঙ্গুল্লা বিড়ি একটা সাজা সাজে। ও মা, সাজার বিরুদ্ধে কোরআন নাই, ইসলাম নাই, আমি শাহী হুজুরও নাই, ইসলামও নাই। সাজো, সাজনটা দেখাও তোমার জামাই। জামাই রে দেখাইব বাবা রে বাবা রে, জামাইরা রে সিধা হর হরটা আছে না নাই? আরে এমন বউ আছে না নাই? বেশি নাই তো সমাজে এক দুইটা তাহে হইছে। তোর এখন টিকি ঠিক না, জামাইটা রাখছে না, রাখছে না। তাহলে বিসমিল্লাহ কবুল মানি শব্দ, লা ইলাহা ইল্লাল্লাহ মানি সহজ ওয়াজ হইল। বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, ভাইয়ের ব্যক্তির নামাজ আছে, রোজা আছে, হালাল খাওয়ান আছে, সব আছে। জোরে কোন টিকি টিকি, আরো জোরে কোন। আমার নবীজি কানতে হবে, মহান আল্লাহ জানায়া দিয়েছেন, যারা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালিমা যারা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, মহান আল্লাহ জান্নাতে তাকে দিয়া দিবেন। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, হালাল আরাম বাচ্চা খাওয়ান লাগবো নি? না সুদ খাও, ঘুষ খাও, নামাজ পড়ো না? আরে এমন বান্ধব আছে রে ভাই, শুক্রবারও নামাজ পড়ে না। কিছুদিন আগে এক বাইত গেছিলাম, দাওয়াত খাইতাম, দাওয়াত দিয়া রাখছে, ফোন দিয়া দাওয়াত রাখছে, কিরে এখন তো আমার হয় না, ফোন দিছে বাজান খাইতে হইব। গিয়া জিঙ্গাইলাম, এর সুরতে কয়ে গোসল হই দিছে না। যেটা শীত লাগছে, কেমনি গোসল? শীতে এই বছরে শীতে হাজার হাজার মানুষ মারা গেছে। এরে কইলাম কিরে নামাজ পড়ছ? আরে মুরসাদ দোন কহে হ্যাঁ কিটা নামাজ পড়ছ? আব্বা নামাজ তো পড়ছি। নামাজ পড়ছ? নামাজ দাওয়াত কইছে। এর বউ কইতেছে কহেরে বিদ্যা জুতা বাড়ি দেন, আমি দিয়া যাই গোসল দিয়া, এ অতদিন ধরে গোসল দেয় না, গোসল নিয়ে লামাই দিলাম, আমি যা জোহরের নামাজটা পড়। এরে নামাজ পড়াইয়া দোয়া কইরা আইলাম। তাহলে নামাজ পড়লে নিজের লাভ না হুজুরের লাভ? নিজের লাভ। এই জন্য বাবা রে, দুনিয়ার থেকে বিদায় হইতে হবে। আমার নবী দুনিয়াতে থাকতে পারছে না। নবীজি আলী উম্মতের লেগে কান্দে, আর উম্মত বইয়া বইয়া সোনার বন্ধুর গান কিতাবে লেখেন, এখনো নবীজি কান্দতেছেন, আগেও কান্দছে, হাসরের ময়দানেও মহান আল্লাহ নবী হাসরের ময়দানে উম্মতের জন্য কান্দতে কান্দতে বেহুশ হয়ে যায়। তাহলে এই নবীর বিধান মানার দরকার আছে না? আরো জোরে কান। তাহলে নবীজি মেরাজও গেছে, নবীজি মেরাজও গেছে নাকি আল্লাহ নিছে? নবীজি মেরাজও গেছে না আল্লাহ নিছে? আল্লাহ দাওয়াত কইরা গাড়ি হাডাইয়া, ফেরেশতা হাডাইয়া, এরপরে সকল নবীরা বইয়া রইছে আমরা নবীর পিছে সাক্ষাৎ করার জন্য, 2 রাকাত নামাজ পড়ার জন্য। বলেন তো দেখি রে ভাই, বড় নবী না ছোট নবী? আরো জোরে কান, কেমন বড় নবী? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি মেরাজে গেলেন, নবীজি মেরাজও যান নাই, মহান আল্লাহ রাব্বুল আলামিন নিছেন। এই জন্যই কবি বলেছেন, অনেকভাবে কবি ভাবে বলেছেন, জবে হুসনতা উনকা জলওয়ানুমা अनवार का आलम क्या होगा। सुभान अल्लाह बोले। जब हुस्न था उनका जलवानुमा अनवार का आलम क्या होगा। हर कोई फिदा है बिंद की है, हर कोई फिदा है बिंद की है, दीदार का आलम क्या होगा। जिस वक्त खिदमत में उनकी वो बकर उमर उस्मान अली, उस वक्त रसूल अकरम की दरबार का आलम क्या होगा।
होगा जब हुस्न था उनका जलवा नुमा अनवार का आलम क्या होगा चाहे तू इशारों से अपनी क्या अल्लाहु अकबर बोले यही पलक दे दुनिया की ये शान है खिदमतगारों की सरदार का आलम क्या होगा जब हुस्न था उनका जलवा नुमा अनवार का आलम क्या होगा जब समअ सालत रोशन हो यौ करन जले परवाना ये दिल जब रज़्क़ मसीहा आ जाए बीमारों का आलम क्या होगा जब हुस्न था उनका जलवा नुमा अनवार का आलम क्या होगा मेराज की शब हक से मिलने वो अर्श मोहल्ला पर पहुँचे रफ्तार का आलम क्या होगा गुफ्तार का आलम क्या होगा जब हुस्न था उनका जलवा नुमा अनवार का आलम क्या होगा एक साथे बोले देन ना अल्लाहु अकबर একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা समीउम बासिर नाम तुम्हार अल्लाह हो अल्लाह रहमान रहीम हो अल्लाह ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা কষ্ট হইতাছে আইলাম অন্যটা কিন্তু সত্যের হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের কারণে এক মাহফিল হইতে হইছে না উস্তাদ চিরজীবনের বিদায় যাই হোক বলতেছিলাম নবীজি মেরাজে যাওয়ার সিস্টেমটা নবীজি উম্মে হানির ঘরে ঘুমাই দিয়েছে কুরতুবী শরীফের মধ্যে লেখেন নবীজি উম্মে হানির ঘরে ঘুমা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব আদবের সাথে গিয়ে দাঁড়াই দিয়েছে কি আদব দেখেন আদবের সাথে দাঁড়াইয়া লক্ষ্য করতে ডাক দেই কেমনে নবীজির পা মোবারকের তালার মধ্যে জিবরাইলের জিহ্বাটা লাগাই দিয়েছে আর জোরে কও কেউ নবীজির পা মোবারকের মধ্যে জিবরাইলের জিহ্বা লাগানি আল্লাহু আকবার কেমন ফেরেশতা আল্লাহ থেকে কথা লয়ে জিহ্বাটা লাগাই দিছে বলেন তো দেখি ছোট নবী না বড় নবী এবারে সিস্টেম দেখেন আমার যে আয়াতে কারিমার দিকে লক্ষ্য করে আগেই বলছি তাফসীরের মাহফিল তাফসীরের হাইসিয়তে কিছু এখন তো আর ওয়াজ নাই আওয়াজ আওয়াজ একটা মনে রাখেন কুদুরানে একটা ঘটনা কইয়েছিলেন নাচানাচি লাগাই হ্যাঁ
কারল গাছটা উঠতেছে, বেত গাছটা গিয়া লামতাছে, জাম গাছটা উঠতেছে গিয়া হেরে আরেক কাজটা লামতাছে, এই ওয়াজ আমরা হারি না ভাই। এই জন্য যতটুক আমি বলবো, আল্লাহ আমাকে সকলকে মানার আমল করার জন্য তৌফিক দান করে, সবাই বলেন আমিন। ইমাম সাহেব আব্দুর রহিম সাহেব প্রতি বছর যুবকদেরকে নিয়ে মাহফিলটা করার জন্য কিছু উপকার হয়, এত বড় বড় আলেমরা আসে। আমি তো আপনাদের বাড়ির পাশে, আমি তো এই আপনাদের ওয়ার্ডের বাসী, এই হিসাবে আসি। যাই হোক, নবীজির পা মুবারকের তালার মধ্যে জিবরাইলের জিব্বাটা নিয়ে এইভাবে লাগাই দিছে। বলেন তো দেখি, ছোট নবী না বড় নবী? কেমন বড় নবী? কেমন বড় নবী? আল্লাহ সকল নবীকে যা দিলেন, যত এলেম দিলেন, মৌজেজা দিলেন, যা দিলেন, আমরা নবীরে তা দিলেন না, তার থেকে আরো বেশি দিলেন। সব পয়গম্বররা নবীরা 2 লক্ষ কিংবা 1,24,000 পয়গম্বররা এইভাবে মাথা নিচু দিয়া বাইতুল মুকাদ্দাস মসজিদের মধ্যে বইয়া রইছে। আল্লাহ ওই জানে কতদিন যাবত জানি নবীরা এইভাবে বয়ে রাখছে। আখিরি জমানার নবী আইব, আখিরি জমানার নবীর পিছনে 2টারে হাত নামাজ। ছোট নবী না বড় নবী? আমার নবী তো এমন নবী, যেই নবীর হাত মোবারক মাটিতে লাগানোর সাথে সাথে মহান আল্লাহ মাটির স্বর্ণের চাকা বানাই দিতে। এরপরেও নবীজি গরিবী সুরতরারে পছন্দ করে। কি সুরতরারে? হুজুর সুদ দেন খাই, চলতারি না, কিটা করতারে না, সুদ খাই চলতারে না, কষ্ট ছেলে মেয়ে। সুদ কুরের কি অবস্থা এটা আপনারা সবাই জানেন। আমার আর কর, আমরা দোয়া করি সকলকে যেন সুদ মুক্ত চলার তৌফিক দান করে, সবাই বলে। কিন্তু একটা দৃষ্টান্ত দিয়া যায়, সুদকুর বললাম বেশি দিন লাস্টিং করে না। আল্লামা তারেক জামিল রহমাতুল্লাহ বয়ানে বলছিলেন, লাউ গাছ আছে না, দেখবেন কয়েকদিন লাগাইলে এটা দেখা যদি না দিলে আরো ফেনা যদি না দেয় আরো দেখা সার দিলে বাবা রে উসাইল্লা বারা মূল লম্বা লম্বা নন্দনপুর বাজার লাউ দেখতে দেখ করে লম্বা, এটা সার দিয়া মেডিসিন দিয়া আরে দিয়ে জোরে কোন ঠিক নেই। এরপরে কয়েকদিনে দেখছেন যে সিধা জব্বা বানাই লেছে, কদিন পরে দেখবেন আমনে আমনে গেছে গা বইরা। আরো জোরে কম খাইবেন বরকতের মালিককে, আরো জোরে কম। নবীরা কতদিন ধরে বইছে আল্লাহ জানেন। নবীরা গিয়া এইভাবে মাথা দুলাইয়া বই দিছে। নবীজি মক্কার থেকে খানায়ে কাবার চৌকারের সামনের থেকে নিয়া কিংবা পশ্চিম দিকে একটা অংশ আছে এখান থেকে উনি বাইতুল মুকাদ্দাস গেলেন। আবার দেখা যায় নবীজি আমরা যখন ঘর থেকে বের হই দরজা দিয়া বাইর হই না জানালা দিয়া, কেরে এটা একমাত্র রাস্তা হইল বাইরিবার রাস্তা, না কেউ জানালা দা বাইর। দেখেন উম্মে হানির ঘরের মধ্যে দরজাও আছে জানালাও আছে, দরজা দিয়েও বাইর হইছে না, জানালা দিয়েও বাইর হইছে না। অন বাইরি লোকে মেডা বাবারি আমার ফির আকাশ দিয়া উড়ে, মনে করবেন 1 নম্বরের বন্ড। আরো জোরে কন, আকাশটা উড়ে। ফির কিন্তু ভালো আছে খারাপ আছে, আমি ফিরের বিরুদ্ধে না, আমিও মুড়ি। আমার কত হইলো বালা ফিরের কাছে মুড়ি দো, আমার ফিরে আকাশটা ঘুরে। নবীজি দরজা তো গেছে না, জানালো তো গেছে না, গেল ক্যামেরা। মহান আল্লাহ বলতেন সুবহান, আশ্চর্যজনক কোন কথা হইলে সুবহান আল্লাহ বরণ। উম্মে আনির গড়টারে 2টা বাঘ করে দিছে, অর্থাৎ সাদরা 2টা বাঘ হয়ে গেছে। জিবরাইল নবীরে উড়বে দা লইয়া গিয়া উম্মে আনির গড়তে বেরিয়েছে। আরো জোরে যাইতে 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 রাস্তার যাইতেছে, বিভিন্ন আকৃতি দেখাইতেছে, বিভিন্ন সমস্যা হইতেছে। নবীজি 2 হাত করে নামাজ পড়তে, বেশ হোক লম্বা আলোচনা। যাইতে 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 ভাই দেখা যা গিয়া বাইতুল মুকাদ্দাসের পাশে যখন গেছে, তখন নবীজি বলেন, ও জিবরাইল আমরা কি জান্নাতে চলে আসলাম নাকি? বলেন না ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মেরাজ হয়ে গেছি না, আমরা তো দুনিয়া তুই আছি, তুইলে আমরা জান্নাত পাবো কইনো? জান্নাত তো হইল 7 আসমানের উপরে, জাহান্নাম হইল 7 জমিনের। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই বাইতুল মুকাদ্দাসের এলাকায় 3টা কবর আছে। বলেন কয়টা কবর?
এই তিনটা কবর থেকে জান্নাতের ঘ্রাণ আসতেছে, আরো আসতে কই থেকে আইতাছে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। মৃত্যুর সময় মহান আল্লাহ ইমানদারের কাছে ফেরেশতা পাঠাইব। আল্লাহু আকবার, একজন দুইজন না, ৭০,০০০ রহমতের ফেরেশতা মহান আল্লাহ পাঠাইব। ভালো মানুষ ইমানদার যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, ডান দিকে আল্লাহর রহমতের ৫০০ ফেরেশতা এক্সট্রা ভাড়া, এটা বোনাস। আবার যখন নামাজ নাই, রোজা নাই, বদকার ফেরেশতা, বদকার ডাইরেক্ট মুতে ফসি মুজুমুতে নামাজ রোজা নাই, সুদ কা ঘুষ কা উপেন চলাচল করে, তার মৃত্যুর সময় মহান আল্লাহ বাম দিকে ৫০০ ফেরেশতা। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি নুরুস সুদুর কিতাবের মধ্যে লেখেন, নেককার বান্দাকে বলে, ও আল্লাহর ওলি, ও ইবাদদার, ও নামাজি, বই কইরো না, চিন্তা কইরো না, টেনশন কইরেন না, আপনাকে আমরা স্বাগতম দিয়া কবরের জগতে ঢুকাইয়া দিব। আরো জোরে কন। আর বদকার নামাজ নাই, রোজা নাই, সুদ খা, ঘুষ খা, বড় বড় আলাপ করে, আছে না নাই? এর গলাটা এইভাবে চাপদা ধরে, কেমনে ধরে? এইভাবে চাপদা ধরে, চাপদা ধরলে আর কেন কিন্তু ক্ষমতা জাগায়ে দিব, টাকায়ে দিব, এমনি চাপ দা ধরে। এক ব্যক্তিকে যখন চাপ দিয়া দইরা লাইছে ফেরেশতা, চাপদা ধরে লাইছে তো রহমতের ফেরেশতারা কো চিন্তা করিস না। আর বদকাল লোকের ফেরেশতা কো চাপদা ধরছে, কেননা ভূত বানাইছে ডিসি, সচিব, মাস্টার, আর একটারে মুলবি বানাইছে। সচিব আঙ্গুর বেদনা নিয়ে ডাক দিয়া বলেন, আব্বা গো নেন আপনার লাগিয়াম আঙ্গুর আনছি, বেদনা আনছি, নাশপাতি আনছি। বাবা রে, এইগুলি তো আনছো, কিন্তু সিবাটা কেটা ছাড়াইব? এখন সচিবে কো, আব্বা আপনার লাগিয়া ভালো ভালো মিষ্টা ভান্ডার থেকে মিষ্টি আনছি, খাইন চামচ দা দে, কাটা চামচ দা দে। বলে কাটা চামচ দা ডেক্কা দিল, আমায় তো না সাপদা দইরা রাখছে। মাস্টারের ডাক দিয়া বলেন, আব্বা আপনি কি খাইবেন কোন? বলে খাওন তৈল বরের কথা, আমার গলার সাপ চুরাইব কেডা? মুলুবিদেন বানাইছেন খবর শুইনা ঘর থেকে কোরআন লইয়া গিয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করার সাথে সাথে কোরআনের বরকতে মহান আল্লাহ ওই ফেরেশতাকে ডাক দিয়া বলেন, ফেরেশতারা রে, যদিও নামাজ পড়ে নাই, যদিও সুদ খাইছে, ঘুষ খাইছে, আমার কোরআনের বরকতে চাপটা ছাইরা দে। আরো জোরে কন। কোরআন পড়ায় আল্লাহ বইছে না লস? আরো জোরে কন। এই জন্য আসুন, কবর থেকে সুগেরান আসে। আমরা আজা মইরা গেছে গা, 3 দিন পরে হুজুরে ডাক দে, কিরে এইদিকে কালুরে কই যাইতো? কেরা কইতো? দোকানে বইয়া ওই দেহ মরছে, মরার টেয়া খাইবার লাগিয়া কালুর পুত্রে কালু আইবার লাগিয়া। আসলে কিন্তু না, এমন না, কালুর টেয়া খাইবার লাগিয়া কইছে না, মসজিদের সাথে বেশিরভাগ কবর আছে। জোরে কন, কথা ঠিক কি ঠিক না? আরো জোরে কন। কবর থেকে দুর্গন্ধ আসতেছে, রাত্রের বেলা শিয়াল যখন করে ফেলেছে দুর্গন্ধ আইতাছে, হসারম বইছে, কিতারম বইছে। নবীজি ডাক দিয়া বলেন, জিবরাইল, কবর থেকে জান্নাতের ঘ্রাণ আসতেছে। জিবরাইল বলেন, এরা জান্নাতের ঘ্রাণ লাগো নবী। 3টা কবর থেকে মহান আল্লাহ জান্নাতের ঘ্রাণটা আপনার নাক মোবারকের মধ্যে লাগাইয়া দিয়েছে। এই 3টা লোক কেমন ইমানদার আছেন, আমরার মতন না, আমরার থেকে শক্ত। আরো জোরে কর। আমরা তো এমন ইমানদার রে বাবা, খারুইয়া কো বইয়া না করে, বইয়া কো খারুইয়া না করে। আবার ব্যবসার দিকে দেবেন, একটা টুপি লাগাইলা। আবার দেখলাম নামাজের সময় নুমাজও নাই, আছে না নাই?
আরো জোরে কান আল্লাহু আকবার। তিনটা কবর থেকে সুগ্রাণ, এগুলি যদি সম হয় তাহলে সালাই যাবো কটা কবর থেকে? এই তিনটা কবর কার? এইগুলি আলোচনা আছে। আল্লাহু আকবার। নবীজি সামনের দিকে গেলেন, গিয়া জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গাতে আপনার বুরাকটা বানতুইব, বুরাকটা বানতুইব। এখন ওই বাইতুল মুকাদ্দাসের পাশে হইল তিন কবর, এখন দেন বানবো, কই বানবো? একটা হাত তোর আছে, আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত যত নবী পয়গম্বর দুনিয়াতে আইছে এই মসজিদের মধ্যে নামাজ পড়ছে। এরা গুড়া দিয়া দুম্বা দিয়া বিভিন্ন যানবাহন দিয়ে আইতো, এটা আল্লাহর জান্নাতি একটা হাতর, এটা আসছেন সেদুর, কিন্তু দেখা গেছে আয়া সেদুর দোয়াইয়া এইভাবে বানতো। এটা না বানলে একটু মনে করুন লই আইছে ফুবাডি, হ্যাঁ ফিসিনজার নামাইয়া গেছে, এটা মসজিদে বেলাল না, আমরা মসজিদে বেলাল না, এটা বেলালের কাছে গিয়েছে এরা ওটুর সাবিরা লই সেরা তাইরা বুঝু করে গিয়ে আল্লাহু আকবার তাকবীরুল্লাহ বাইছেন, মনে মনে কি ওটুটা নি লয়ে যাবে রে, অটোডানি লয়ে জায়গা। আরে অটো সুর আছে না নাই? সিএনজি সুর আছে না নাই? রিক্সা সুর আছে না নাই? কলা সুর আছে না নাই? পেঁপে চোর আছে না নাই? হে চোরের ঘরের চোর, জোরে কোন কোন দিকে দিক না, এটা সুর হইছে আরো আগের থেকে হইছে। সব নবীর ওই বাইন্দালাই তো কেরে যদি আবার কেউ লয়ে জায়গা কিন্তু আরেক বেড়ার খেত খাইলা, এই জন্য যারা গরু বাছুর ফালেন, হ্যাঁ ছাগল উগল ফালেন, কুড়া রাখবেন, ঠুডা দিয়া বালা করে আরেকবার খেত খাইব। এই গাই যদি আরেকবার খেত খায় দুধ দেয়, দুধ খাইয়া যদি করে ইমাম সাহেবের ফিসে গিয়ে খতকাম দিছিলাম বাবা শক্ত ইমানদার, আর ওই আইলের মধ্যে সাইরা দিছে, ক্ষেতের মধ্যে সাইরা দিয়ে এমনি ফজরের নামাজ সইরা সাইরা তসবিহ লইয়া সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ জিকির করে, আবার এমনি আবার লাল রুমালটা খুব দিয়া মুসল্লি, খুব ইমানদার, আবার সামিউম বাসির আইনি রে দেহে হারা দিয়া ওই দিন খানি বৈশাখ মাস খেত দিছে, হারা দা সাইরা আরেক বেটার ক্ষেত সাইরা দিছে, আর কারেন্ট বিল দিছে ম্যানেজারে গিয়া দিন কারেন্ট বিল দিন আরেক বেটার ক্ষেত দিছে। ইমানদার আছে না নাই? তাহলে তিনটা কবর আর হইল এই হাত তোরটা, আদম নবীতে ঈসা নবী পর্যন্ত যত নবীরা আইছে এটা বদ্ধ হয়ে গেছে। এটা কেমনে সেদুর করছে? ওই সময় তো হ্যাঁ ড্রিল মেশিন নাই, ড্রিল মেশিন তো করুন লাগে, ওই সময় তো কারণ আছেন না, জেনারেটারও আছেন না, কেমনে সেদ হইছে? সেদরা হইছেন আমার নবীর আঙ্গুল মোবারকটা লাগাই দিছে মহান আল্লাহ, ড্রিল মেশিন বানায়া দিয়েছে। একটা নারে লাগান, নারে তাকবীর। ফিসা হুজুরের আগমন, শাইখুল হাদিস সাহেবের আগমন, শাইখুল হাদিস সাহেবের আগমন। আলহামদুলিল্লাহ, আপনারা গ্রামের রত্ন, এই এলাকার রত্ন। কি এত বড় আলেম আমার উস্তাদ, বুঝছেন নি? হ্যাঁ কতলামা হাদিস পড়া, আল্লাহু আকবার। আমার মুখটা তো কইতাম না, এই জন্য একদিকে হইলো আমার বাজান, বুঝছেন নি? আল্লামা বুরহানুদ্দিন কাসিমি সাহেব দামাত বারাকাতুহু মুদ্দাজিল্লুহুল আলী হক্কানি আউলামায়ে কেরাম দুনিয়া থেকে বিদায় হইতেছে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আমার বাজানের হায়াতে তৈয়বা দান করে, সবাই বলেন আমিন। হ্যাঁ আপনাদের সাথে একটু মিশুক মানুষ, আল্লাহ যেন মৃত্যুর আগ পর্যন্ত আপনাদেরকে নিয়ে সুন্দর করে হ্যাঁ দেশও চালাইতে পারে, এলাকাও চালাইতে পারে, বিশ্বরূপটারও চালাইতে পারে। তোরে কোন কথা ঠিক কি ঠিক না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।